ভাবুন তো, আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন, হঠাৎ একটা বিকট শব্দ, মাটি কেঁপে উঠল, জানলার কাঁচ ভেঙে টুকরো টুকরো, চারদিকে শুধু ধোঁয়া, আগুন, চিৎকার। এটাই এখন বাস্তবতা ইসরায়েলের বহু শহরে। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় পুরো এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কি তবে ব্যর্থ হয়ে যাচ্ছে? আপনি দেখছেন হেডলাইন বাংলা। ভিডিও শুরু করার আগে আপনার কি মনে হয় আয়রন ডোম সত্যিই ব্যর্থ হচ্ছে? কমেন্টে লিখুন ইয়েস অর নো। আর এমন বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেডলাইন বাংলা। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর। জেরুসালেম এবং মধ্য ইসরায়েল সহ দক্ষিণাঞ্চলে একাধিক হামলায় বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। প্রতিদিনই আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। চোখে মুখে শুধু একটাই অনুভূতি, ভয়, অনিশ্চয়তা, আতঙ্ক। আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন, কি করতেন? পালাতেন নাকি থাকতেন? একটা সময় ছিল এই আতঙ্কটা ছিল শুধু গাজার মানুষের জন্য। আজ সেই একই দৃশ্য ইসরায়েলের শহরেও। বোমার শব্দে যেমন গাজাবাসী দৌড়ায়, আজ ঠিক তেমনি দৌড়াচ্ছে ইসরায়েলের মানুষও। যুদ্ধ কারো পক্ষ নেয় না, শুধু ধ্বংস ছড়ায়। আপনার মতে যুদ্ধে আসলে কে জেতে? এই হামলায় ইরান ব্যবহার করছে ক্লাস্টার বা গুচ্ছ বোমা। এগুলো একবার বিস্ফোরিত হলে ডজন ডজন ছোট বোমা ছড়িয়ে পড়ে। মধ্য ইসরায়েলের অন্তত ৮টি স্থানে এই ধরনের আঘাতের প্রমাণ মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধ্বংসের ভয়াবহ ছবি। আপনি কি আগে ক্লাস্টার মিসাইল সম্পর্কে জানতেন? সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে দিমোনা শহরের কাছে। এই এলাকায় অবস্থিত ইসরায়েলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র। এই অত্যন্ত সুরক্ষিত এলাকাতেই আছড়ে পড়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ডিমোনা এবং আরাদ শহরে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পারমাণবিক স্থাপনার কাছে হামলা, এটা কতটা বিপজ্জনক বলে আপনি মনে করেন? ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, এতদিন এটাকে প্রায় অভেদ্য ঢাল বলা হতো, কিন্তু এখন প্রশ্ন উঠছে, এটা কি আর আগের মতো কাজ করছে? ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে তারা ক্ষেপণাস্ত্র থামানোর চেষ্টা করেছিল, কিন্তু পুরোপুরি সফল হয়নি। আপনার মতে এই প্রযুক্তি কি পুরনো হয়ে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন ইরানের কিছু ক্ষেপণাস্ত্র আকাশের উপরে গিয়ে ভেঙে যায়, তারপর বহু ছোট বোমায় পরিণত হয়। আরেকটা বড় সমস্যা, কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। আপনি কি মনে করেন ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তির লড়াই? এই ঘটনা শুধু একটি হামলা নয়, এটা একটি বড় বার্তা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও এখন চ্যালেঞ্জের মুখে। এর মানে যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে। আপনি কি মনে করেন বিশ্ব আরো বড় যুদ্ধে যাচ্ছে? ৩ ঘন্টার ব্যবধানে ২টি আঘাত, এটাই দেখিয়ে দিয়েছে প্রতিরক্ষা যত শক্তিশালী হোক, আক্রমণও ততটাই উন্নত হচ্ছে। আজ ইসরায়েল, কাল অন্য কেউ। এই যুদ্ধের আগুন থামছে না, বরং আরো ছড়াচ্ছে। আপনার ফাইনাল মতামত কি? আয়রন ডোম কি সত্যিই ব্যর্থ হচ্ছে? ভিডিওটা শেয়ার করুন, কারণ সবাইকে এই সত্যটা জানা দরকার। যুদ্ধ কখনো শুধু মানচিত্রে সীমাবদ্ধ থাকে না, এটা মানুষের জীবনে ঢুকে পড়ে, ভয়, ধ্বংস আর অনিশ্চয়তা নিয়ে। আজকের পৃথিবী সেই বাস্তবতার মধ্যেই দাঁড়িয়ে আছে। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন।